সম্পদ দায়িনী মাগো তুমি যে কমলা, ঘুচাও জীবের তুমি সংসারের জ্বালা। লক্ষ্মী কহে শুনো না রদিহার উপায়, সুখে রহে যারা মুখে মোর নাম উচ্চারয়। মোর অষ্টোত্তর শতনাম করি যে বর্ণন, এই নামে সর্বদুঃখ হবে বিমোচন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। নিশীথে বরদা লক্ষ্মী জাগরোত্তিতি ভাসিনী, তস্মৈ বিত্তং প্রযোচ্ছামি অক্ষয় ক্রীড়াং করতিজ। শরৎকালের পূর্ণিমা রাত্রি সাধারণভাবে বছরের সবচেয়ে উজ্জ্বল রাত্রি বলে ধরা হয়। এই রাতে মা লক্ষ্মী ধন সম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধি নিয়ে স্বর্গের বিষ্ণুলোক হতে ধরাধামে নেমে আসেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেখেন কে জেগে আছে, কে কে মাকে ভক্তি ভরে আরাধনা করছে, মাকে স্মরণ করছে। মা ভারী অল্পতেই সন্তুষ্ট, তিনি শুধুমাত্র ভক্তিতেই সন্তুষ্ট। তাই এই শুভ দিনে খুব সহজে সরলভাবে কিভাবে মা লক্ষ্মীর পুজো করা যায় সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এর আগে একটি ভিডিও আমি পোস্ট করেছি যেখানে এবছরের পঞ্জিকা অনুযায়ী কোজাগরী লক্ষ্মী পুজোর সঠিক সময়সূচি এবং লক্ষ্মী পুজো করতে কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে সেই বিষয়ে বিস্তারিতভাবে ওখানে বলেছি। তো অতি অবশ্যই তোমরা লক্ষ্মী পুজোর সুবিধার্থে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি, যদি তোমরা লক্ষ্মী পুজোর এই সময়সূচি আরও বিশদে জানতে চাও এবং লক্ষ্মী পুজো বা অন্যান্য যে কোনো পুজো সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাও, তাহলে বাংলা ক্যালেন্ডারের এই অ্যাপটি তোমরা ফলো করতে পারো। আমি ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর আগে একটি কোজাগরী লক্ষ্মী পুজো কীভাবে করতে হয় সেটা বিস্তারিতভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়ে দিয়েছি। সেখানে অনেক কিছু উপকরণ সামগ্রী সেখানে জোগাড় করে নিয়ে তারপর আমি পুজোটা করেছি। কিন্তু আজকে আমি খুব কম উপকরণে, যেগুলি একেবারে না হলেই নয়, মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ, সেইটুকুই আমি জোগাড় করে নিয়ে তারপর আমি মায়ের পুজো করতে এসেছি। আর এই পুজোটা সবাই করতে পারে, ছোট বড় নারী পুরুষ সবাই করতে পারে। সবার সুবিধার্থেই আজকে পুজোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি একখানি দক্ষিণাবর্ত শঙ্খ রেখেছি। মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে মা লক্ষ্মীর সঙ্গে দক্ষিণাবর্ত শঙ্খ প্রকট হয়েছিল। তো এই দিন মায়ের কাছে এই কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে মা লক্ষ্মীর পাশে একখানি দক্ষিণাবর্ত শঙ্খ রাখা খুব খুব শুভ। চেষ্টা করো রাখার, না পারলেও কোনো অসুবিধা নেই, আমার কাছে আছে বলে আমি রেখেছি। আর যখন দক্ষিণাবর্ত শঙ্খখানি রাখবে অবশ্যই একটু আতপ চাল ভরে নেবে, আর একখানি হলুদের টুকরো, একটি সুপারি, 16 আনা দিয়ে এটা সুন্দরভাবে সাজিয়ে মায়ের কাছে রাখবে। আর দেখো বন্ধুরা, এখানে আলপনা দিয়েছি। অবশ্যই মা লক্ষ্মীর পুজো করার আগে সুন্দরভাবে জায়গাটা মুছে নিয়ে আলপনা দিয়ে রাখতে হবে। আলপনা সম্পর্কেও একটু ছোট করে বলে রাখি, এখানে 2.5 প্যাচের আলপনা দিতে হয়, মা লক্ষ্মীর কাছে 2.5 প্যাচের আলপনা দিতে হয়। অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকতে হবে, আর আঁকতে হবে ধানের ছড়া। এখানে দেখো ধানের ছড়া শীষটা যেমন হয় সেভাবেই আমি আঁকার চেষ্টা করেছি। আর দেখো বন্ধুরা, ধান হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক, তো অবশ্যই এই দিন পুজো করার আগে একখানি ধানের ছড়া মা লক্ষ্মীর ডান পাশে রাখার চেষ্টা করো। লক্ষ্মী পুজোর আগে এই সমস্ত জিনিসগুলো বাজারে অ্যাভেলেবেল থাকে। তো দেখো, এটা আমার আগের বছরের ধানের ছড়া।
আর এবার আমি নিজেকে আচমন করে নেব, তারপর ধূপ প্রদীপ ধরিয়ে তারপর আমি পুজো শুরু করব। নিজের হাতে আমি গঙ্গা জল নিচ্ছি। আমি কিন্তু মায়ের যখন উপকরণ সামগ্রীগুলো সাজাচ্ছিলাম, আমি এসে আগে একটু মাথায় গঙ্গা জল নিয়ে তারপর আমি কিন্তু সব কিছু সাজিয়েছি। এবার আমি পুজো শুরু করব, তো আমি নিজেকে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর সমস্ত উপকরণ এবং ঠাকুর ঘরে আমি একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে একখানি তেলের প্রদীপ রেখেছি আর ধূপকাঠি রেখেছি। এটা এবার আমি ধরিয়ে নেব মায়ের নাম করে। বন্ধুরা দেখো এখানে আমি তেলের প্রদীপটা আজকে সাজিয়েছি। তোমাদের কাছে যদি তেল না থাকে, তোমরা যদি জোগাড় করতে না পারো, তোমরা সর্ষের তেলের প্রদীপও মায়ের সামনে জ্বালাতে পারো। কিন্তু খুব ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ এদিন একখানি মায়ের নামে জ্বালানো যায়, না পারলে তেলের প্রদীপ জ্বালানো যায়, আর একেবারেই না পারলে সর্ষের তেলের প্রদীপও মায়ের সামনে জ্বালানো যায়। যে যেমন পারবে সে সেভাবেই করবে। জয় মা লক্ষ্মী মা। সবার প্রথম মায়ের চরণে একটু ধূপ দেখিয়ে নেব, তারপর মায়ের সারা অঙ্গে আমি ধূপ দেখিয়ে নেব। আর একটু প্রদীপও আমি মাকে দেখিয়ে নেব। জয় মা লক্ষ্মী। এইবার মায়ের ঘট বসাবো। অবশ্যই ঘট বসিয়ে মা লক্ষ্মীর পুজো করতে হবে। মা লক্ষ্মীর পুজো সব সময় ঘট বসিয়ে তারপরে পুজো করতে হয়। খুব ভালো হয় যদি গঙ্গা জলে মায়ের ঘটটা বসানো যায়, না পেলে শুদ্ধ জলেও বসানো যায়। সিঁদুরের ফোঁটা, মাটির উপরে সিঁদুরের ফোঁটা দিতে হয়। 5টি সিঁদুরের ফোঁটা দিতে হয়, মাঝে একখানি আর চারপাশে 4টি। দেব দূর্বা, দেব ফুল। আর কিছু শস্য এখানে ছড়িয়ে দিতে হয়। এখানে পঞ্চশস্য তোমরা ছড়াতে পারো, আর না হলে ধান ছড়ালে তো সব থেকে ভালো হয়। আমার কাছে ধান আছে, আমি 1 মুঠো ধান নিয়ে এই জায়গাটাতে, ঘট বসানোর জায়গাটায় ছড়িয়ে দিলাম। তো ঘট বসানোর জায়গাটি আমার প্রস্তুত করা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, এই মঙ্গল ঘটখানে আমি মায়ের কাছে বসাবো। তেল আর সিঁদুরের গোলা দিয়ে এখানে আমি নারায়ণ চিহ্ন এঁকে নিয়েছি। দেখো ঘটের জলে আমি কি কি দিচ্ছি। দিচ্ছি 1 16 আনা, দিচ্ছি একটি সুপারি, দেব কিছুটা আতপ চাল, দেব দূর্বা, আর একটি বিজোড় পাতাযুক্ত আমের পল্লব নিলাম, একটি পান পাতা দিলাম, দিলাম বেলপাতা, এর উপরে দিলাম আমি একটি গোটা কলা, আর কলার উপরেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে তোমরা চাইলে হরিতকি দিয়েও ঘটটা বসাতে পারো, আর না হলে সুপারি দিয়েও বসাতে পারো, আর না হলে এরকম কলা দিয়েও বসাতে পারো মায়ের ঘট। এরপর উলুধ্বনি দিয়ে এই মঙ্গল ঘটখানে আমি মায়ের কাছে বসিয়ে দেব। ঘটের উপরে ঘটাচ্ছদন হিসাবে এই লাল চেলিটা আমি দিয়ে দিলাম। দেব একখানি পইতে, এটা শ্রী গণেশের উদ্দেশ্যে দিলাম। আর এরকম ছোট ছোট 2টি চাঁদমালা নিয়ে আসবে, একটি মায়ের ডান হাতে দিতে হবে আর একটি ঘটে দিতে হবে। ঘরটি সাজানোর জন্য এই চাঁদমালাটা আমি দিলাম। তাহলে আমার ঘট বসানো হয়ে গেল। এবার আমি হাত জোড় করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। জয় মা লক্ষ্মী মা। এবার আমি মাকে সাজ শৃঙ্গার করিয়ে দিচ্ছি। দেখো এখানে একখানি চাঁদমালা আছে, আমি মায়ের ডান দিকে দিয়ে দিলাম। মাকে একখানি নতুন ওড়না পরাতে হয় এদিন, তো এই ওড়নাটা আমি পরিয়ে দিলাম।
এবার আমি ঘটে শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। এই মন্ত্র বলে শ্রী গণেশের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করব। ওম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হে রম্বং প্রণমাম্যহম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমো এতে গন্ধপুষ্পে ওম শ্রী গণেশায় নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করব। এতে গন্ধপুষ্পে ওম শিবাদি পঞ্চদেবতাভ্যয় নমঃ। এরপর আমি ভগবান ইন্দ্রদেবের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওম নম ইন্দ্রায় নমঃ। ভগবান কুবেরের উদ্দেশ্যে এবার আমি ঘটে পুষ্প নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওম নম কুবেরায় নমঃ। এবার আমি ঘটে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয়। এবার দেখো বন্ধুরা, এখানে একখানি গাঁদা ফুলের মালা আমি নিয়ে এসেছি। এই মালাখানে আমি মাকে পরিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এদিন গাঁদা ফুল নিয়ে এসে নিজের হাতে গাঁদা ফুলের মালা গেঁথে নিয়েও মাকে পরাতে পারো, আর না হলে টগর ফুলের মালাও মাকে পরানো যায়। ছোট্ট ছোট্ট জবা দিয়েও মালা করে মা লক্ষ্মীকে পরানো যায়। যে যেমন পারবে সে সেভাবেই পরাবে। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা দেখো, এখানে একখানি থালা আমি নিয়েছি। কোজাগরী লক্ষ্মী পুজোতে যখন মা লক্ষ্মীর পুজো করবে তখন কিছু মঙ্গল সামগ্রী আছে যেগুলি খুব মা লক্ষ্মীর প্রিয়, সেই সমস্ত কিছু উপকরণ দিয়ে মা লক্ষ্মীর পাশে রাখার চেষ্টা করো। তো এখানে একটি থালা আমি নিয়েছি একখানি পান পাতা। এখানে তোমরা 5টি পান পাতাও নিতে পারো, 3টি পান পাতা নিতে পারো, অথবা একটি পান পাতাও নিতে পারো। আমি সবার সুবিধার্থে একটি পান পাতা দিলাম। আর ধান যেহেতু মা লক্ষ্মীর প্রতীক, লক্ষ্মী পুজোয় অবশ্যই ধান রাখতে হবে। কিছু ধান দিয়ে একটি পাত্রে রেখে দেবে। দিলাম একটি হরিতকি, আর দিলাম একটি সুপারি। দিচ্ছি 1 ষোলো আনা, দিলাম 1 টুকরো হলুদের গাঁট, আর একটি লক্ষ্মী কড়ি। দিলাম আলতা আর সিঁদুর, আর এখানে আছে শাঁখা। তো এই উপকরণগুলি দিয়ে একটি অর্ঘ্য থালা আমি সাজালাম। এবার এটি আমি মাকে নিবেদন করব। দিলাম দূর্বা, আর একটি পুষ্প। এবার এই অর্ঘ্য থালাখানে আমি মাকে নিবেদন করছি। জয় মা লক্ষ্মী। এখানে দেখো লাল চন্দন আছে, আমি মাকে একটু লাল চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী। দক্ষিণাবর্ত শঙ্খতেও আমি একটুখানি লাল চন্দনের ফোঁটা দিলাম। জয়। মায়ের বাহন পেঁচাদেরও আমি একটু করে সিঁদুরের ফোঁটা দিলাম, আর লক্ষ্মী কড়িতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর ওই সিঁদুর নিয়ে আমি আমার শাঁখাতে লাগিয়ে নিলাম। বন্ধুরা, এবার আমি মনে মনে মাকে স্মরণ করে নেব। এখানে তোমরা মায়ের ধ্যান মন্ত্রও পাঠ করে নিতে পারো। আমি মাকে মনে মনে স্মরণ করে নিচ্ছি। মা আমার গৃহে এসেছেন, তিনি আসন গ্রহণ করেছেন, তিনি যেন আমার পূজা গ্রহণ করেন। পুজোয় যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে তিনি যেন আমাকে নিজ গুণে মার্জনা করে নেন। জয় মা লক্ষ্মী। এবার আমি মায়ের শ্রী চরণ যুগল ধুয়ে দিচ্ছি। এতৎ পাদ্যম ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। এতৎ পাদ্যম ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী। এখানে এবার আমি মাকে অর্ঘ্য নিবেদন করব। দেখো, কুশিতে আমি কিছুটা গঙ্গা জল নিয়েছি, নিলাম আতপ চাল, দেব দূর্বা, আর দেব ফুল। এবার আমি মায়ের শ্রীচরণে অর্ঘ্য নিবেদন করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।
এই মন্ত্র বলে মায়ের শ্রীচরণে অর্ঘ্য নিবেদন করতে হয়। ইদম অর্ঘ্যং ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী। এবার দেখো এখানে কিছু ফুল ছড়িয়ে দিচ্ছি। যে সমস্ত নৈবেদ্যগুলো আমি মায়ের জন্য রেখেছি সব কিছু মায়ের সামনে এবার আমি সাজিয়ে দেব। খালি মেঝেতে মায়ের নৈবেদ্য রাখতে নেই, তাই একটুখানি আমি ফুল ছড়িয়ে দিলাম। এখানে দেখো পঞ্চদেবতার নামে আমি একটি নৈবেদ্য রেখেছি, সেটি দিলাম। নারায়ণের নাম করে আমি একখানি নৈবেদ্য রেখেছি, সাজিয়ে দিলাম মায়ের কাছে। আর এখানে দেখো বন্ধুরা, মায়ের যে সমস্ত জিনিসগুলি খুব প্রিয় সেগুলি আমি রাখার চেষ্টা করেছি। চিড়ে, নকুলদানা, তারপরে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, যে সমস্ত উপকরণগুলি আমার কাছে ঘরে ছিল সেগুলি দিয়ে আমি মায়ের কাছে আজকে সাজিয়ে দিয়েছি। দিলাম গোটা 3 ফল। এখানে চাইলে তোমরা একটি ফলও মাকে নিবেদন করতে পারো। দেখো বন্ধুরা, আমি বেলপাতা নিয়েছি, দূর্বা নিয়েছি, জবা ফুল নিয়েছি। মায়ের শ্রীচরণে এবার আমি পুষ্পাঞ্জলি দেব। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যাহ গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াতত্ত্ব দর্শনাৎ ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। আবার হাতে আমি ফুল বেলপাতা নিয়েছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াতত্ত্ব দর্শনাৎ ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাৎ ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী। এবার হাত জোর করে মায়ের কাছে আমি প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। নম বিশ্বরূপাস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী। মায়ের বাহন পেঁচার উদ্দেশ্য আমি একটু পুষ্প নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি শুধুমাত্র উলুধ্বনি দিয়ে মায়ের কাছে আরতি করব। মা লক্ষ্মীর পুজোয় কাঁসর, ঘন্টা এগুলো বাজাতে নেই, তো আমি ঘন্টা বাজালাম না, শুধুমাত্র উলুধ্বনি দিয়ে মায়ের কাছে আমি আরতি করছি। বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো, কমলা সুন্দরী। শাখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো, কমলা সুন্দরী। এসো দেখো, মা লক্ষ্মীর ব্রত কথাও পাঁচালী একখানি বই আছে। আজকে আমি মায়ের অষ্টোত্তর শতনাম পাঠ করে আমি পুজো সম্পন্ন করব। এখানে তোমরা মায়ের পাঁচালীও পাঠ করতে পারো, অথবা এদিন মায়ের অষ্টোত্তর শতনামও পাঠ করতে পারো। খুব ভালো হয় যদি মায়ের অষ্টোত্তর শতনাম একবার হলেও দিনে পড়া যায়। আমি হাতে ধান আর দূর্বা নিয়েছি, এবার আমি মায়ের অষ্টোত্তর শতনাম পাঠ করছি। সম্পদ দায়নি মাগো তুমি যে কমলা, ঘুচাও জীবের তুমি সংসারের জ্বালা। লক্ষ্মী কহে শুনো না রদিহার উপায়, সুখে রহে যারা মুখে মোর নাম উচ্চারয়। মোর অষ্টোত্তর শতনাম করি যে বর্ণন, এই নামে সর্বদুঃখ হবে বিমোচন। লক্ষ্মী দেবী নাম রাখে দেব নারায়ণ, নারায়ণী নামে মোরে ডাকে সরানন। অচলা গৃহ লক্ষ্মী গৃহী ভক্তের আগারে, চঞ্চলা হইয়া তজ্জি অভক্তনি করে। দেবলক্ষ্মী নামে থাকি দেবের মাঝারে, অমরাবতী লক্ষ্মী হই ইন্দ্রপুরে। লক্ষ্মী গৌরী নামে ছবি কৈলাসনগরে, বৈকুণ্ঠে বৈকুণ্ঠ লক্ষ্মী তব সন্নিধানে।
গোলকে গোলক লক্ষ্মী জানে সর্বজনে, ব্রহ্মলক্ষ্মী ব্রহ্মলোকে বিদিত ভুবনে, সাগরে সাগর লক্ষ্মী জগজন ভনে, ঋষিলক্ষ্মী ঋষিলোকে শুনো তপধন, জ্যোতিমধ্যে জ্যোতিলক্ষ্মী শুনো হে সুমন। নাগলোক নাগলক্ষ্মী আমাকেই ভনে, পদ্মলক্ষ্মী নামে আমি থাকি পদ্মবনে, বামাগণ মধ্যে আমি রমা নাম ধরি, গন্ধর্ব সমাজে আমি ইন্দিরাশি করি, ভক্ত দেবী নামে রহি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের লক্ষ্মী পুজোটি তোমাদের কেমন লেগেছে। জয় মা লক্ষ্মী।